হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি যাচ্ছি স্কুলে, বাট আজকে সকাল থেকে বেরোইনি, একটা স্কুল ছিল টিফিনের পর। তো আমি বেরিয়েছি 2টোর সময়। তো এতটা রানিং করে আসতে অনেকটা টাইম চলে গেছে, এই জন্য জানি না 3টাতে ছুটি হয়ে যায়, 5-6 ছুটি হয়ে যায়, জানি না ধরতে পারবো কি না। তাদের বাড়ি চলে যাচ্ছে, আগে চুলটা খুলে গেছে। তো আমাকে অনেকে বলছে, আমার বাড়ির পাশে একজন বলছে যে তুমি কোন স্কুলে পড়াতে যাও, আর একজন বলছে তুমি কি কলেজে কোনো কাজ টাজ পেয়েছো নাকি, এরকম অনেক কথা বলছে আমাকে। আর আমি হাঁপিয়ে গেছি, সাইকেল চালাচ্ছি, এই যে সাইকেল চালিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো আমি কি করি না করি, আমি নিজের স্কুলে যাই কী কাজের জন্য, কিসের জন্য, সব কিছু আমি এই ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যেহেতু লেট হয়ে গেছে, এখন বেশি কিছু আমি বলতে পারছি না। তো আমি যাই, স্কুলে পৌঁছাই, তারপরে আমি স্কুলের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আমি কী জন্য যাই ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বলবো। তো চলো। পদার্থ যেটা খুব সহজে কিন্তু ধ্বংস হয়ে যায় না, মাটিতে মিশে যায় না, মাটির একটা জায়গা থেকে আরেকটা অংশকে আলাদা করে রাখে, জল কিংবা গাছের শিকড়কে যেতে দেয় না, এরকম অসংখ্য জিনিস তোমরা পড়ে থাকবে। আমরা জানবো এই যে প্লাস্টিক আমরা ব্যবহার করি, তার একটা নির্দিষ্ট পরিমাণে তার একটা ইন্টারাকশন ভূমিকা রয়েছে বলে আমরা ব্যবহার করছি। এই নয় কি যে আমরা এমনি এমনি ব্যবহার করছি, এটা তো নয়। তো সেটা কি কেউ কি জানে যে ঠিক কি কারণে আমরা প্লাস্টিক ব্যবহার করি? কি কারণে আমরা প্লাস্টিক ব্যবহার করি? নিশ্চয়ই তো কোনো কারণ রয়েছে না, এমনি এমনি কি প্লাস্টিক ব্যবহার করবো না। আচ্ছা, আমি মোবাইলে যে কভারটা, এটা তো প্লাস্টিকের, তো এর নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ব্যবহার করছি। এই নয় কি যে আমি হাতে এমনি নিয়ে ঘুরছি। হ্যাঁ, মোবাইলটাকে সেফটি দেওয়ার জন্য ব্যবহার করছি, সেটা বলো যে প্লাস্টিক আমাদের সেফটি প্রোভাইড করে থাকে। হ্যাঁ, করে থাকে না। আমরা যখন বাইক চালাই হেলমেট পরি, পায়ে জুতো পরি, চোখের সানগ্লাস, সূর্যের আলো পড়লো, অতিরিক্ত রোদে যখন আমরা বেরোই চোখের সানগ্লাস পরি তো। তাহলে এত স্টুডেন্ট মধ্যে কম তো যায় আমার সে পেনটা লেসন ওই কাগজগুলো লেসন অনেক কিছু বানিয়েছি। গাইস, আমি ইসলাম স্কুলে ক্লাস নিতে। তো তোমাদের মনে অনেকের কোশ্চেন আছে আমি কী জন্য স্কুলে আসি। তো আমি একটা আইটিসি কোম্পানি থেকে জব পেয়েছি, ওইটা হচ্ছে আমাকে 40টা স্কুলে ভিজিট করতে হবে, আমাকে স্কুল প্লাস্টিক অ্যাওয়ারনেস প্রোগ্রামে করতে হবে। তোমাদের এবার কোশ্চেন হতে পারে যে প্লাস্টিক অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কী, মানে প্লাস্টিক সচেতনতা, মানে প্লাস্টিক বর্জন করা, প্লাস্টিক এখানে সেখানে ফেলবে না, প্লাস্টিকের বিষয়ে কিছু বলা। তো এবার বুঝতে পেরেছ আমি এতগুলো স্কুলে যাচ্ছি কেন, কী জন্য যাচ্ছি, কী ক্লাস নিচ্ছি, কী ব্যাপার। তো আমার 40টা স্কুলে প্রায় অনেকগুলো স্কুল হয়ে গেছে, আর 3টা মতো স্কুল বাকি আছে। চলো, এটা হচ্ছে কান্দামারি স্কুল। মামা বাড়িতে ছিল, কিন্তু তোর বাড়িতে হ্যাঁ ছিল, কিন্তু এটা এখন আর হয় না। হ্যাঁ, তোমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে কিছু হবে না তো আবার। এবার কলিং এর জন্য কি করব? কাছ থেকে দেখাই। আমি এটা থেকে তো বলা, আমি আমার ওর নাম্বারে কল করেছি। এই নাম্বারটা কি? তোর নম্বরে করেছিস নি? গাইস, আমি এসেছি আজকে কান্দামারি স্কুল। তো এই স্কুলের মানে একটা রুমে মানে আশাকর্মী কাজ করে, 2জন আশাকর্মী কাজ করে, একজন চলে গেছে, আসেনি আজকে বলছে। হ্যাঁ, আগে এসেছিলো, চলে গেছে নাকি। তো একজন দিদিমণির সঙ্গে দেখা হয়েছে, এখানে বসে মানে আমাদের কাছে এসে কথা বলছিলাম। তো ভাই বলছে এই ফোনেতে মানে ফোন করবে টেলিফোনে,
কিন্তু টেলিফোনে ফোন করলো, কিন্তু তার নাম্বার মানে একজন ফোন করেছে তাকে, তো সে হচ্ছে এই টেলিফোনের নাম্বারটা অন্য কেউ টেলিফোনে থেকে এর ফোনে কল আসেনি। যাই হোক, তো দেখো ভাই এখানে উঠছে কী জন্য। তো আমরা তো সেই দিদিমণির সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে কী হয়েছে, তো মানে স্কুলের সব টিচাররা দরজা জানলা লাগিয়ে সব চলে গেছে। আর আমাদের ওই যে ছাদে যে আমি ভিডিওটা দিয়েছিলাম, ওই ছাদে আমাদের লিফলেট প্লাস হচ্ছে ওই ফর্ম, লিফলেট থেকে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জরুরি হচ্ছে আমাদের 2.5 ঘন্টার মধ্যে তো আমাদের ফটো দিতে হয়। আমরা এই স্কুলে এসেছি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ফটো দিতে হচ্ছে প্রমাণ। এ ভাই স্কুলটা কোনটা জানিস? অনলবেড়িয়া। আমরা যাবো এরপরে যে স্কুলটা। তোমার জন্য এরকম কেটে গেল। যাই হোক, এরকম কত কথা বলছে চলে এসেছি। কি আর করবো, ভাইকে এতটাও মানে কি সাইকেল করে উঠে নিয়ে আসতে হয়েছে। প্লাস হচ্ছে আমাদের ডাস্টবিনে একটা কাগজ মারাতে হয়, তো ওইটা কাগজটা লাগিয়েছে। তো এদিক থেকে একজন যখন উঠে, তো একদিক থেকে একজন লোক চিৎকার করে বলছে যে স্কুলে উঠছো কেন, কী জন্য উঠছো, হেডমাস্টারকে ফোন করতো, এরকম অনেক কথা বলছিল। যাই হোক, আমরা না পারতে আমরা কাজ মানে হয়ে গেছে। তো এটা হচ্ছে এখানে মিড ডে মিল খাওয়ানো হয়। যাই হোক, ওখানে কোনো বসার জায়গা ছিল না, ভাই এখানে লিখছে আর আমি এখানে ভিডিও করতে করতে এসেছি। আর সব কিছু হয়েছে আমি ভিডিওর চক্করে, ভিডিওর জন্য সব কিছু ভুলভাল হয়েছে। গাইস কি বলবো, আমার একটু ভুলের জন্য এত কিছু মানে ওই রুমটাতে থেকে গেছিলো। লিফলেট থেকে গেলে কিছু সমস্যা নেই, মানে ওই ফর্মটাই দরকার। ফর্মটা আমাদের ভিজিটার ফর্ম, তো ওইটা আমাদের ফটো দিতে হয়। তো কী হয়েছে, আমি তো রেখে চলে এসেছি। একটা এখানে আশাকর্মী ছিল, ওই ম্যাডামটার সঙ্গে কথা বলছিলাম। কথা বলতে বলতে মানে স্কুলে সব তো অফ হয়ে গেছে, বলছি ওয়েট করো, দিয়ে বন্ধ করে চলে গেছে। চলে যাওয়ার পরে কী আর করবো, এটা তো বাধ্যকতা নিতে হবে। ভাই ওপর দিয়ে গিয়ে নিতে গেছে। তো একজন এখানেই বাড়ি, ওখানে যে ওদিকে বাড়ি দেখছো, ওদিকে বাড়ি, বলছে যে কি ওপরে যাচ্ছ কেন, কী ব্যাপার, হ্যাঁ হ্যাঁ কত কথা। ভাই বলছে নিয়ে লিখছিল, আমি ব্ল্যাক পেনটা নিতে এসেছি। তো যাই হোক, কী করবো, সব কিছু লেখাটেখা হয়ে এখানে লিখছিলাম। তো এখানে বসে আছি, দেখো। আর সেখানে স্কুল ভিজিট তো করেছি 2:54। তো আমাদের 5:21 হ্যাঁ 21 ফটো দেবো, মানে ফিনিশিং ফটো। 2.5 ঘন্টা, যেহেতু আমি আগেই বলেছি, টাইম এখনও হয়নি, এই জন্য ওয়েট করছি, এখানে বসে আছি। আর এখানে একটা সমস্যা হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কী আর বলবো, আমরা স্কুলের কাজে এসে যে এরকমভাবে ফেসে যাবো সেটা বুঝতেই পারিনি। তো যাচ্ছি এবার বাড়ি। এবার বলি যে কি ওখানে ক্যাচালটা হয়েছিল। তো আমি তো বলেছি আগে যে ওরকম উঠেছিল কয়েকটা লোক না, একজন বলছিল যে কি হচ্ছে ওখানে, কি মারাচ্ছ, উঠছো কেন, স্কুল তো অফ হয়ে গেছে, হ্যান ত্যান অনেক কথা। তো আরেকজনকে ডেকে নিয়ে তো হুমতি হয়ে এসে আমাদেরকে বলছে, তোমরা কী জন্য এসছো, স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর এসছো কেন, কী দরকার, এগুলো কী মারাচ্ছ, তোমরা হেড স্যারকে বলেছো, হেড স্যারকে ফোন করো, হ্যান ত্যান এরকম অনেক কিছু উত্তেজনা হয়ে উঠেছে, মানে কি কেমন একটা হয়ে কথা বলছে। যাই হোক, দিয়ে আমরা হেড স্যারকে কল করে হেড স্যারের সঙ্গে কথা বলে এইচএমের সঙ্গে এইচএম বলে যে হ্যাঁ এরা পারমিশন নিয়ে স্কুলে ভিজিট করেছে। তো সব কিছু খুলে বললো, আমরাও বললাম, কিছু বলেনি। তবুও কী বলতো, একটা উচ্চশিক্ষিত একটা বিষয় থাকে না, এদের মধ্যে সেটা নেই, অবভিয়াসলি নেই, আমি তো মনে করি। তো গাইস, কী আর বলবো, কারণ এতগুলো স্কুলে ভিজিট করেছি, বড় স্কুলে গেছি আমরা, কারণ কাঁথিতে মডেল, হাই, তারপর হিন্দু গার্লস, মানে সব কিছুই, ক্ষেত্রমন, সব কিছু ভিজিট করেছি। এত বড় স্কুলে গেছি, কোনো সমস্যা হয়নি, বাট এই স্কুলে আসতে সমস্যা। বাট সমস্যাটা হয়তো আমাদের একটু ভুল ছিল যদিও, বাট জানানো উচিত ছিল যে আপনাদের কিছু থেকে গেছে কি না, এরকমও কিছু বলেনি। তো তারা চলে গেছে, আমাদেরও মানে একটু হওয়ার দরকার ছিল যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আমরাও বসে গেছি কথাতে, আর মনে নেই, খেয়াল নেই, এই জন্য এত বড় একটা সিন ক্রিয়েট হয়ে গেল।
যাই হোক ওখানকার এইচএমটা ভালো ছিল, এই জন্য স্যার আমরা গেছিও তো, সত্যি কথা আগে থেকে গেছি, ক্লাস নিয়েছি। আর সেই লোকগুলো তো জানে না, সেই লোকগুলো ভেবেছে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা গেছি। যাই হোক এত কথা বলতে চাই না। ও কী আর বলবো, ভালো লাগছে না। ও এত স্কুলে গেলাম, এই স্কুলে একটা এরকম হয়ে গেল। কী বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, যা হয় না হয় সব কিছুই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এখনকার মতো বাই বাই, পরের ভিডিও পেতে ওয়েট করো।